এই শিশুরা প্রতি রোববার সাধারণত ক্রিকেট খেলে কাটায়, তবে মাঝে মধ্যে সময় বের করে এসব গাছের যত্ন নেয় তারা। তরুণ পরিবেশকর্মী বিক্রান্ত তোঙ্গার শহরের মাঝখানে একটি বন গড়ে তুলতে চাইছেন। দিল্লির কাছে গাজিয়াবাদে এই চেষ্টা খুব জরুরি। দুর্ভাগ্যের বিষয় হলো এখানকার বাতাসের মান খুব খারাপ, পানিরও তাই। এক টুকরো মাটি পরীক্ষা করলেই দূষণ পাওয়া যাবে। পরিবেশ নিয়ে কাজ করায় একটি এনজিওর কর্মী হিসেবে আমাদের দায়িত্ব বাতাস বিশুদ্ধ করার জন্য কিছু একটা করা এবং মাটির গুণ ফিরিয়ে এনে ও প্লাস্টিকের স্তূপ সরিয়ে এখানে বন গড়ে তোলা। তাই আমরা এখানে একটা ছোট্ট বায়োডাইভার্সিটি পার্ক গড়ে তুলেছি। শুধু ভারত নয়, বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর একটি গাজিয়াবাদ। গাজিয়াবাদের কাছে অবস্থিত দিল্লির নাম প্রায়ই বিশ্বের অন্যতম সবচেয়ে দূষিত রাজধানীর একটি হিসেবে উচ্চারিত হয়। তবে দিল্লির কিছু অংশে আপনি প্রকৃতির দেখা পাবেন। ইয়ামুনা বায়োডাইভার্সিটি পার্ক তেমনই একটি জায়গা। ৪৫৭ একর এলাকা জুড়ে গড়ে ওঠা এই পার্কে অনেক প্রজাতির গাছ ও বন্যপ্রাণী আছে। দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষের বায়োডাইভার্সিটি পার্ক প্রকল্পের প্রধান ডক্টর ফায়াজ খুদাসার তিনি বলেন, শহর যত প্রসারিত হবে আমাদের তত বেশি শহুরে বন প্রয়োজন। আপনি যদি শহরগুলোর দিকে তাকান, যে হারে জনসংখ্যার ঘনত্ব বাড়ছে, মানুষের জন্য দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, শ্বাস নেওয়ার জন্য বিশুদ্ধ বাতাস, আর দ্বিতীয়টি পানযোগ্য পানি। দুটো পাওয়াই ক্রমে দুষ্কর হয়ে উঠছে। এর পেছনে কারণ একটাই, জীববৈচিত্র্য কমে যাওয়া। ইয়ামুনা বায়োডাইভার্সিটি পার্কের তুলনায় গাজিয়াবাদে প্রস্তাবিত বায়োডাইভার্সিটি পার্ক একটি ছোট প্রকল্প। তবে শহরের বিভিন্ন অংশে এমন ছোট প্রকল্প বাস্তবায়ন করা গেলে বড় পরিবর্তন আসতে পারে। পরিবেশ রক্ষায় স্থানীয়দের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই শিশুরা অনুর্বর এই জমি সবুজ হয়ে উঠতে দেখছে ও এর গুরুত্ব অনুধাবন করতে পারছে। পার্কের কারণে এলাকায় সবুজ আসবে, এই গাছগুলো বাতাস বিশুদ্ধ করবে, এখানে যে সমস্যা আছে তা দূর হবে। আমরা অক্সিজেন পাবো, গাছ থেকে ফলও পাবো, অনেক লাভ হবে। গাছ লাগানো ও সেগুলো দেখাশোনা করে রাখার কর্মসূচি মাঝে মধ্যে বাস্তবায়ন করতে হবে। এখন পর্যন্ত মানুষ শুধু গাছ লাগিয়ে চলে যাচ্ছেন, আর এমনও মানুষ আছেন যারা তাদের ছাগল ও ভেড়াকে এসব জায়গায় চড়ে বেড়াতে পাঠান, সেগুলো গাছ খেয়ে ফেলে। মানুষকে উপলব্ধি করতে হবে যে আমাদের ভালোর জন্যই এখানে গাছ লাগানো হয়েছে। গাছ লাগানো ও তা রক্ষায় মানুষকে উৎসাহিত করতে হবে, যত রক্ষা করা যাবে তত ভালো। গাছগুলো এখনো ছোট আছে, এগুলোকে রক্ষা করে যথাযথ পরিচর্যা করা গেলে ভবিষ্যতে শহরের বাতাস পরিশুদ্ধ করতে সহায়ক হবে।